১৩ আসনেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি জামায়াতের। বিজয়ের পথে কি জামায়াত? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের ১৬টি আসনে ১১২ জন প্রার্থী শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন নিজেদের পক্ষে। প্রতিটি আসনে ৬ থেকে ৮ জন প্রার্থী থাকলেও ভোটের মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতে ইসলামী তথা ১১ দলীয় জোটের প্রার্থীদের মধ্যে। দুটি আসনে বিএনপির গলার কাটা হয়ে বিদ্রোহী প্রার্থীরাও সক্রিয় রয়েছেন। বিএনপির নেতৃত্বে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলেও চট্টগ্রামের ১৬টি আসনে তাদের কোনো প্রার্থী নেই। অন্যদিকে জোটের স্বার্থে জামায়াতের ছেড়ে দেওয়া ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরিক দলের প্রার্থীরা। এছাড়া প্রতিটি আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ একাধিক স্বতন্ত্র প্রার্থীও জোর প্রচার চালিয়ে যাচ্ছেন। শেষ মুহূর্তের প্রচারে তারা নানা প্রতিশ্রুতি দিয়ে ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটারদের সমর্থন চাচ্ছেন। চট্টগ্রাম ১ মিরসরাই এ আসনে এর মধ্যে বিএনপি জামায়াত, জেএসডি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, বিএমএল এর মনোনীত প্রার্থী সহ মোট ৭ জন প্রার্থী রয়েছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির নুরুল আমিন ও জামায়াতের সাইফুর রহমানের মধ্যে। ভোটাররা বলছেন, অতীতে এই আসনটি আওয়ামী লীগ ও বিএনপির ভোটার ছিল সমানে সমান। জামায়াতের অবস্থান ছিল তৃতীয়। তবে এবার ৩০,০০০-এর বেশি নতুন ভোটারের উপর ভর করে জয়ের আশা করছে জামায়াতে ইসলামী। অন্যদিকে বিএনপির প্রার্থীর পাল্লা এই আসনে ভারী, কারণ একসময় এখান থেকে নির্বাচন করতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফলে দুদলই এই আসনটি নিয়ে আশাবাদী। চট্টগ্রাম ২ ফটিকছড়ি এ আসনে ৯ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির সরোয়ার আলমগীর ও জামায়াতের অধ্যক্ষ নুরুল আমিনের মধ্যে। উভয়ই এবার নতুন প্রার্থী, এমনকি কোনো পর্যায়ে জনপ্রতিনিধি হওয়ার রেকর্ডও তাদের নেই। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও আসনটিতে আলোচনা এই দুই প্রার্থীকে ঘিরেই। হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবিনগরী বিএনপির প্রার্থী সরোয়ারকে সমর্থন দিয়েছেন। তবে সেখানে বিএনপির একাধিক গ্রুপ সক্রিয় থাকায় সরোয়ারের কপালে চিন্তার ভাঁজ। এছাড়া আইনি দিক থেকেও বিপাকে রয়েছেন তিনি, কারণ তাকে জানানো হয়েছে আদালতের রায়ে তিনি শেষ পর্যন্ত নির্বাচন করতে পারলেও ভোটের দিন তার ফলাফল স্থগিত থাকবে। চট্টগ্রাম ৩ সন্দ্বীপ এ আসনের মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপির মোস্তফা কামাল পাশা ও জামায়াতের উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার। বিএনপির প্রার্থী ৩ বারের সাবেক এমপি হওয়ার পাশাপাশি এলাকায় জনপ্রিয় হলেও তিনি এখন বয়সের ভারে নুয়ে পড়েছেন। বিপরীতে অপেক্ষাকৃত তরুণ জামায়াতের আলাউদ্দিন শিকদার চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। তবে এখানে তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের আমজাদ হোসেন। প্রবাসী হলেও দানশীল হিসেবে পরিচিতি থাকায় ভোটের মাঠে তার প্রভাবও ভালোই থাকবে বলে জানিয়েছেন এই দ্বীপের ভোটাররা। চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড নগরের বায়ুজিৎ এবং পাহাড়তলির একাংশ আর সীতাকুণ্ড উপজেলা মিলে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ও জামায়াতের আনোয়ার সিদ্দিক চৌধুরীর মধ্যেই হবে হাড্ডাহাড্ডি লড়াই। আসলাম চৌধুরীর বিশাল ভোট ব্যাংক থাকলেও ঋণ খেলাপি অনুদানের চেক ক্যাশ না হওয়া সহ নানা বিতর্ক পিছু ছাড়ছে না তার। পাশাপাশি প্রথম দফায় মনোনয়ন পাওয়া কাজী সালাউদ্দিনকে পাল্টে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় বিভক্ত তৈরি হয়েছে দলের মধ্যেই। চট্টগ্রাম ৫ হাটহাজারী এ আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা নাসিরুদ্দিন মুনির। হাটহাজারীতে হেফাজতের শক্ত অবস্থানের কথা ভেবে ১১ দলীয় জোট তাকে মনোনয়ন দিয়েছেন। রিকশা প্রতীক নিয়ে ধানের শেষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে লড়ছেন তিনি। বিএনপির সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসিরুদ্দিনের হওয়ায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি। তবে নাসিরুদ্দিনকে জেতাতে জামায়াত, এনসিপি এবং এবি পার্টি সহ ১১ দলীয় জোটের নেতারা মাঠে সক্রিয় রয়েছেন। চট্টগ্রাম ৬ রাউজান এ আসনে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বিএনপির প্রার্থী হিসাবে মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটের মাঠে অনেকটাই এগিয়ে আছেন তিনি। বলা চলে পুরো চট্টগ্রামের মধ্যে এ আসনেই সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে ধানের শীষের প্রার্থী। অন্যদিকে জামায়াতের প্রার্থী হিসাবে মাঠে আছেন শাহজাহান মঞ্জুর। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে কিছুটা সুবিধা পেতে পারেন তিনি। চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া এ আসনে আওয়ামী লীগের জুডিশিয়াল কিলিংয়ের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে ধানের শীষের কাণ্ডারি ঘোষণা করেছে বিএনপি। রাঙ্গুনিয়াবাসীর সহানুভূতি আছে হুম্মামের ওপর, তবে নির্বাচনী প্রচারের কিছু বিষয় ভালোভাবে নিচ্ছে না কেউ কেউ। এ আসনে হুম্মামের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতের এটিএম রেজাউল করিম। কয়েক বছর ধরেই সামাজিক কাজে সক্রিয় রয়েছেন তিনি। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এই আসনে। চট্টগ্রাম ৮ চান্দগাঁও বোয়ালখালী জামায়াত এনসিপির দ্বন্দ্বে এই আসনে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। নির্বাচনী প্রচার শুরুর দিনে সন্ত্রাসী হামলায় আহত হন
হন তিনি, তাই ভোটারদের সহানুভূতি আছে তার সঙ্গে। পাশাপাশি প্রার্থী নিয়ে বিরোধে জড়িয়েছে 11 দলীয় জোট। জোটের পক্ষ থেকে এনসিপির জুবাইরুল আহসান আনিফের হাতে শাপলাকলি তুলে দিয়েছেন জামায়াতের আমির, কিন্তু মনোনয়ন প্রত্যাহার না করায় এই আসনের ব্যালটে রয়ে গেছে দাঁড়িপাল্লা। জামায়াতের প্রার্থী আবু নাসের প্রকাশ্যে প্রচার না চালালেও তার সমর্থকরা দাঁড়িপাল্লার প্রচার চালাচ্ছেন প্রতিনিয়ত। চট্টগ্রাম ৯, কোতোয়ালি বাকলিয়া। এই আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান স্থানীয় বাসিন্দা নন। এর আগে তিনি দুবার নির্বাচনে অংশ নিয়েছেন চট্টগ্রাম ৮ আসন থেকে। দলীয় সিদ্ধান্তে এবার এই আসনে এসেছেন তিনি। বিপরীতে জামায়াতের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ডক্টর ফজলুল হক। চিকিৎসক ও সমাজসেবক হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে এই আসনে। এই পরিচিতিকে কাজে লাগিয়ে বিএনপি প্রার্থীকে ধরাশয়ী করতে চায় জামায়াত। চট্টগ্রাম ১০, হালিশহর পাহাড়তলী। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির সাইদ আল নোমান ও জামায়াতের শামসুজ্জামান হেলালির মধ্যে। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে তরুণ রাজনীতিক সাইদ আল নোমান ভোটের মাঠে নতুন। বিপরীতে শামসুজ্জামান হেলালি সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর হিসেবে এই এলাকায় বেশ জনপ্রিয়। আওয়ামী লীগের সময়ের একাধিকবার গ্রেফতার হয়ে নির্যাতিত নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। সব মিলিয়ে আশা করা হচ্ছে এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। চট্টগ্রাম ১১, বন্দর পতেঙ্গা। আসনটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিপরীতে জামায়াতের শফিউল আলম প্রচার চালালেও হেভিওয়েট প্রার্থী আমির খসরুর সঙ্গে নির্বাচনী দৌড়ে পেরে উঠছেন না তিনি। তরুণ পেশাজীবী নারী ভোটার সব শ্রেণীকে আলাদা করে নির্বাচনী কর্মসূচি চালিয়ে আসছেন আমির খসরু। তবে বন্দরকেন্দ্রিক বিভিন্ন সমস্যার পাশাপাশি ওই এলাকার জলাবদ্ধতা নিরসন সহ জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে সামনে এনে নির্বাচনী প্রচার চালাচ্ছেন জামায়াতের শফিউল আলম। চট্টগ্রাম ১২, পটিয়া। এ আসনে বিএনপির প্রার্থী এনামুল হক এনাম ও জামায়াতের ডক্টর ফরিদুল আলমের মধ্যে হবে মূল লড়াই। বিএনপির এনাম তৃণমূলে যেমন জনপ্রিয়, তেমনি তার সাংগঠনিক অবস্থানও ভালো। তবে ৫ আগস্টের পর বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলমের একটি কারখানা থেকে ১৬টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়ার ব্যাপারে সরাসরি ভূমিকা রেখেছিলেন এনাম। এর জেরে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিবের পদটিও হারাতে হয় তাকে। পুরো বিষয়টি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী মাঠে বেশ জোরে সোরে প্রচার করছে। এছাড়া এলডিপির প্রার্থী এম ইয়াকুব আলী শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নতুন নাটকীয় মোড় নিয়েছে পটিয়ার রাজনীতি, যার সুবিধা নিয়েছে জামায়াত প্রার্থীরা। চট্টগ্রাম ১৩, আনোয়ারা কর্ণফুলী। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী সরোয়ার জামাল নিজাম আর জামায়াতের মাহমুদুল হাসান। ভোটের মাঠের প্রচারে বিএনপির সরোয়ার জামাল নিজাম এগিয়ে থাকলেও ভোটের পর এলাকা ছাড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০১৮ সালে নির্বাচনে পরাজিত হয়ে দেশ ছাড়েন তিনি। ২০১৮ সালে মনোনয়ন নিয়ে দেশে এসে নির্বাচনের পর ফের চলে যান বিদেশে। আওয়ামী লীগ আমলের অত্যাচার নির্যাতনের ছোঁয়া তার গায়ে লাগেনি, তাই দলের একটি অংশ নিজামের উপর ক্ষুব্ধ। আর এই সুযোগ কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদুল হাসান। ভোটযুদ্ধে নবীন হলেও জামায়াতের সাংগঠনিক দক্ষতার উপর ভিত্তি করে মাঠে বেশ শক্ত অবস্থান ধরে রেখেছেন। চট্টগ্রাম ১৪, চন্দনাইশ। এ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন জসিমউদ্দিন আহমেদ। অনেকের মতে তিনি সাবেক আইজিপি বেনজিরের ক্যাশিয়ার ও ব্যবসায়িক পার্টনার। দলের এই সিদ্ধান্তের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম রাহি। বিএনপির ৩ প্রার্থীর সঙ্গে এককভাবে শক্ত অবস্থানে আছেন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির ওমর ফারুক। তিনি এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদের ছেলে। এই আসনে বেশ শক্ত অবস্থান ধরে রেখেছেন তিনি। চট্টগ্রাম ১৫, সাতকানিয়া লোহাগাড়া। জামায়াতে ইসলামের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মজলিসের শুরা সদস্য মাওলানা শাহজাহান চৌধুরী। তার বিপরীতে বিএনপির নাজমুল মুস্তফা আমিন ধানের শীষ নিয়ে নির্বাচনী মাঠে থাকলেও সব দিক দিয়েই তিনি অনেক পিছিয়ে। ভোটাররা বলছেন অবাধ নির্বাচন হলেও এই আসনে দাঁড়িপাল্লার বিজয় অনেকটা সুনিশ্চিত। চট্টগ্রাম ১৬, বাঁশখালী। আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও জামায়াতের রয়েছে শক্ত অবস্থান। আওয়ামী লীগের আমলে উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় সরকার নির্বাচনে একাধিকবার জয়ী হয়েছে জামায়াতের প্রার্থীরা। এ আসনে বিএনপির হাল ধরে রেখেছেন সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। তার মৃত্যুর পর এই আসনে দলের টিকিট দেওয়া হয়েছে ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে। বিপরীতে জামায়াতের হয়ে নির্বাচনে লড়ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম। অন্যদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী। বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এস আলম গ্রুপের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় উপজেলা জুড়ে তার জনপ্রিয়তা রয়েছে। ফলে সবকিছু ঠিক থাকলে এই আসনের লড়াই হবে ত্রিমুখী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।